আজকে আমি কথা বলবো কানাডার ভিজিটর ভিসা অথবা স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন কেন রিজেক্ট হয়। অলমোস্ট 80% অফ দ্য অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় বিকজ অফ মিসিং ডকুমেন্টস অথবা ইমপ্রপার ডকুমেন্টেশনের জন্য। আমি মশিউর রহমান, একজন আরসিআইসি, কানাডাতে আছি অলমোস্ট 19 ইয়ার্স যাবত। So most Canada visa don't get rejected because of eligibility. They get rejected because of improper documentation অথবা missing documents. For example, financial documents, bank statement and other financial documents. So আমরা অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট দিয়ে থাকি 6 মান্থ বা 1 বছরের জন্য, কিন্তু মেক শিওর করতে হবে আপনার ওই অ্যাকাউন্টের জন্য কোনো একটা সাডেন লার্জ ডিপোজিট না থাকে। যেমন আপনি ইনকাম সোর্স শো করতে হবে। আমরা অনেক সময় ইনকাম সোর্স দেই না, জাস্ট স্টেটমেন্ট প্রোভাইড করি। পারলে ট্যাক্স রেকর্ড দেখাইতে হবে। সো এটাতে প্রুফ করে যে আপনার মানিটা জেনুইন। আদারওয়াইজ ভিসা অফিসার থিঙ্ক করবে যে আপনার মানিটা জেনুইন না। সেকেন্ড এক্সাম্পল, টাই টু বাংলাদেশ। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনাকে শো করতে হবে বা ডকুমেন্ট প্রুফ করতে হবে, ডকুমেন্ট প্রোভাইড করতে হবে যে আপনি ভিজিট শেষে বা স্টাডি শেষে আপনি বাংলাদেশে ব্যাক করবেন। এই জন্য আপনাকে প্রপার সাপোর্টিং ডকুমেন্ট সাবমিট করতে হবে। দিস ইজ নট রিকোয়ার্ড বাট দে সাপোর্ট ইউর ভিসা অ্যাপ্লিকেশন। আরেকটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে ফেক ডকুমেন্টস। প্লিজ কখনোই ফেক ডকুমেন্ট সাবমিট করবেন না। ফেক ডকুমেন্ট সাবমিট করলে আপনার ভিসা তো রিজেক্ট হবেই, আপনি হয়তো নেক্সট 5 ইয়ার্সের জন্য আর অ্যাপ্লাই করতে পারবেন না। ভুল এসওপি, মিসিং সাপোর্টিং ডকুমেন্ট, পুরো অ্যাপ্লিকেশন আপনার রিজেক্ট হয়ে যাবে। আপনি যদি ফ্যামিলি সহ করেন, একজনের কারণে পুরো ফ্যামিলির আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। আরেকটা পয়েন্ট হচ্ছে উইক এসওপি অথবা পারপাস অফ ভিজিট। স্টাডি পারমিট অথবা ভিজিটর ভিসা পারপাস ক্লিয়ার না হলে রিজেকশন অলমোস্ট নিশ্চিত। কেন আপনি এই কোর্স করতে যাবেন, কেন কানাডা, আপনার ফিউচার প্ল্যান কি, ভিজিটরদের জন্য আপনি ভিজিট করতে যাবেন, আপনি কি কি ভিজিট করবেন, পুরো ডিটেলস আপনাকে দিতে হবে, ক্লিয়ার আইডিয়া দিতে হবে ভিসা অফিসারকে। স্টুডেন্টরা সামটাইমস রং প্রোগ্রাম চুজ করে। লেটস সে আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিজনেস, কিন্তু আপনি শো করতেছেন আপনি নার্সিং পড়তে আসবেন, হুইচ ডাজ মেক সেন্স। সো এটা ওয়ান অফ দ্য একটা রিজন হতে পারে যে আপনার স্টাডি পারমিট রিজেক্ট হতে পারে। সো যেমন অলসো লাইক আপনি বিজনেস, আপনি কম্পিউটার সায়েন্স, দ্যাটস মেক সেন্স, বাট আপনাকে এসওপিতে উল্লেখ করতে হবে যে কেন আপনি বিজনেস থেকে কম্পিউটার সায়েন্সে যাচ্ছেন। সো এই জিনিসগুলো আমাদের একটু ঠিক করলে আমরা হয়তো আমাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। কারণ ভিসা অফিসার কিন্তু আপনাকে পার্সোনালি চিনে না, ভিসা অফিসার আপনাকে চিনে বেসড অন আপনার ডকুমেন্টস, আপনি কি ডকুমেন্ট শো করতেছেন তাদেরকে। এটার উপর বেস করে আপনার ভিসা রিজেক্ট হবে বা সাকসেসফুল হবে। সো অ্যাপ্লাই করার আগে মেক শিওর আপনি ডকুমেন্টস কি দিচ্ছেন এটা জানবেন। যেই সাবমিট করুক মেক শিওর আপনি জানেন আপনি কি কি ডকুমেন্ট দিচ্ছেন। ভুল ডকুমেন্ট দিলে প্লিজ ভুল ডকুমেন্ট দিবেন না, ফেক ডকুমেন্ট দিবেন না। মেক শিওর আপনার ডকুমেন্ট ইজ জেনুইন। থ্যাংক ইউ।